টিম ইন্ডিয়া ভার্সেস মাইটি অস্ট্রেলিয়া ক্রিকেটের দুই দানবের লড়াই, এবং সেটি হচ্ছে পার্থে। একটা পিচ যেখানে পেসারদের রাজত্ব এবং এশিয়ান ব্যাটসম্যানদের দুঃস্বপ্ন শুরু হয়। বুমরার নেতৃত্বাধীন ভারত কি পারবে অস্ট্রেলিয়াকে পার্থে চ্যালেঞ্জ জানাতে? চলুন ম্যাচ প্রিভিউ দেখি। বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচ শুরু হতে যাচ্ছে 22শে নভেম্বর বাংলাদেশ সময় সকাল 8টা 20 মিনিটে। ভেন্যু তো এতক্ষণে সকলেই জেনে গিয়েছেন, সেটি হচ্ছে পার্থ স্টেডিয়াম। পার্থের পিচ গতি আর বাউন্সে ভরা। এখানে ব্যাটিং করা যতটা কঠিন, ম্যাচ দেখার আনন্দ ঠিক ততটাই বেশি। এখন যদি পার্থের চ্যালেঞ্জ সম্পর্কে আলোচনা করি, পার্থের পিচ ব্যাটসম্যানদের মাথা থেকে পা অব্দি সবসময় ব্যস্ত রাখে, এবং অস্ট্রেলিয়ান ক্রেজি দর্শকরা তো আছেই। সো বুঝতেই পারছেন পার্থের পিচ পেসারদের জন্য স্বর্গরাজ্য। বুমরা, স্টার্ক, কামিন্সদের জন্য এ পিচ একদম আদর্শ পিচ। সো এমন পিচে আমরা যদি টিম ইন্ডিয়া চ্যালেঞ্জ দেখি, প্রথমেই ক্যাপ্টেন রোহিত শর্মার অনুপস্থিতি এবং শুভমান গিলের ইনজুরি ভারতীয় টিমকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। তার ফলে ভারতের একটি অনবদ্য টপ অর্ডার সৃষ্টি হয়েছে, অর্থাৎ জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরন, কেএল রাহুল, এদেরকে সামলাতে হবে স্টার্ক, হেজলউড এবং কামিন্সের ডেডলি বাউন্সার অ্যান্ড ইনসুইং অ্যান্ড আউটসুইং। একটি ফান ফ্যাক্ট হলো, ভারত এখন অব্দি পার্থে কখনোই টেস্ট ম্যাচ জিতেনি। এবার কি পারবে ভারত পার্থে একটি টেস্ট ম্যাচ জিততে? এখন যদি আমরা এই ম্যাচের গুরুত্বপূর্ণ প্লেয়ারদের কথা বলি, প্রথমেই বলতে হবে কিং কোহলি অর্থাৎ বিরাট কোহলির কথা। সে শুধুমাত্র অস্ট্রেলিয়ার মাটিতেই রান করেছে 1300+। সো বুঝতেই পারছেন কিং কোহলি ফেভারিট প্রতিপক্ষ হচ্ছে অস্ট্রেলিয়া। কিং কোহলি অস্ট্রেলিয়ার সাথে কতটুকু ভয়ঙ্কর তা বোঝা যায় বিরাট কোহলি স্টেট দেখলেই। বিরাট কোহলি এ পর্যন্ত অস্ট্রেলিয়ার সাথে 8টি সেঞ্চুরি এবং 5টি হাফ সেঞ্চুরি করেছেন। তো দেখা যাচ্ছে যে কোহলির হাফ সেঞ্চুরি থেকে সেঞ্চুরি বেশি, সে এতটাই ভয়ঙ্কর অস্ট্রেলিয়ার সাথে। এখন যদিও বিরাট কোহলি তার পিকে নেই বা অফ ফর্মে আছে, কিন্তু হু নোজ, বিরাট কোহলি হয়তো এই অস্ট্রেলিয়ার সাথে পার্থের টেস্ট দিয়েই কামব্যাক করতে পারে। ভারতীয় টিমে আরো দুইজন হাইলাইট করার মতো প্লেয়ার হচ্ছে উইকেট কিপার ঋষভ পান্থ এবং ক্যাপ্টেন জাসপ্রীত বুমরা। ঋষভ পান্থ যে কি দুর্দান্ত ফর্মে আছে, তার গত সিরিজগুলো দেখলেই বোঝা যাবে। সে ইনজুরি থেকে ব্যাক করার পর থেকে বাংলাদেশের সাথে সেঞ্চুরি এবং নিউজিল্যান্ডের সাথে ম্যাচ উইনিং পারফরমেন্স দ্বারা বুঝে দিয়েছে সে পার্থের জন্য রেডি। এবং ক্যাপ্টেন জাসপ্রীত বুমরার পেস, বাউন্স অ্যান্ড সুইম, ইয়র্কা সবকিছু চ্যালেঞ্জ দিবে পার্থের এই গ্রিন টপে। যদি আমরা অস্ট্রেলিয়ার টিমের দিকে তাকাই, তাহলে স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেডের কথা সবার প্রথমে বলতেই হবে। আমরা সকলেই জানি স্টিভ স্মিথ টেস্টে কতটুক ভালো। স্মিথ তার টেস্ট টেম্পারমেন্ট দিয়ে ভারতীয় বোলারদের পরীক্ষা যে নিবে তা বলাই যায়। এবং ট্রাভিস হেডের কথা কি বলবো, ট্রাভিস হেড যে ইন্ডিয়ার জন্য কতটুকু হুমকির কারণ তা টিম ইন্ডিয়া থেকে ভালো কে জানে। সো বোঝাই যাচ্ছে টিম ইন্ডিয়া স্টিভ স্মিথ এবং হেডের জন্য আলাদা পরিকল্পনা করে আসবেই। অস্ট্রেলিয়ার 3জন পেসার স্টার্ক, হেজলউড অ্যান্ড প্যাট কামিন্স ভারতীয় অফ ফর্ম ব্যাটিং লাইনআপের জন্য হুমকির কারণ এবং খুবই বিপজ্জনক, তা বলাই বাহুল্য। বলাই যায় যে পার্থে টস একটি ভাইটাল রোল প্লে করবে। যদি প্রথমে ভারত বোলিং পায়, তাহলে জাসপ্রীত বুমরা, সিরাজ এবং আকাশদীপের পেস হবে ভাইটাল। আর যদি অস্ট্রেলিয়া প্রথমে বোলিং পায়, তাহলে ভারতের প্রথম সেশনটি হতে যাচ্ছে হরেবল। আমরা সকলেই বুঝতে পারছি যে এই সিরিজটি ভারতের অনেক টিম মেম্বারদের জন্যই গুরুত্বপূর্ণ, স্পেশালি কোচ গৌতম গম্ভীর এবং সিনিয়র প্লেয়ার জাদেজা, কোহলি, রোহিত শর্মা এন্ড আশ্বিনের জন্য। যদি টিম ইন্ডিয়া এই সিরিজটি জিততে পারে, তাহলে হয়তো বিসিসিআই আর কোনো বড় পদক্ষেপ নিবে না এগেইনস্ট দোজ প্লেয়ার্স। আর যদি টিম ইন্ডিয়া এই সিরিজটি হারে, তাহলে বলতেই হচ্ছে যে বিদায়ের ঘন্টা বেজে যাবে অনেক বড় বড় প্লেয়ারদের, অলসো কোচ গৌতম গম্ভীরের। সো কোহলির কাভার ড্রাইভ ভার্সেস কামিন্সের ইয়র্কার, আপনি কাকে সমর্থন করছেন তা কমেন্টে জানান। এবং এরকম আরো আপডেট পেতে প্লিজ ফলো এন্ড সাবস্ক্রাইব স্পোর্টেজ বাই রিয়া।